ধর্মীয় মাহফিলে মানুষের ভিড়, চারপাশে ধর্মপ্রাণ মানুষের সমাগম। কিন্তু এর মধ্যেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। শান্তির খোঁজে যেখানে মানুষ সমাবেত হয়, সেই জায়গায় এক নিষ্পাপ মাদ্রাসা ছাত্রী শিকার হলো এক দানবের লালসার। মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক ওয়াজ মাহফিলে গিয়েছিল 6 বছরের ছোট্ট শিশু ফাতেমা। সে জানতই না এই সফর তার জীবনের শেষ যাত্রা হয়ে যাবে। মাহফিলের ভিড়ে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এক আইসক্রিম বিক্রেতা লোভ দেখিয়ে তাকে আমবাগানে নিয়ে যায়। এরপর ঘটে তা কল্পনা করতেও গা শিউরে ওঠে। আইসক্রিমের লোভ দেখিয়ে শিশুটিকে নির্জনে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে তার জন্য অপেক্ষা করছিল অমানবিক নিষ্ঠুরতা। বিক্রেতা ধর্ষণের চেষ্টা করে শিশুটিকে বাধা দিলে তার ছোট্ট নাক মুখ চেপে ধরা হয়। দমবন্ধ হয়ে ছটফট করতে থাকে সে, কিন্তু নরপিশাচের একটুও মায়া হয়নি। একটুখানি নিঃশ্বাস নেওয়ার জন্য শিশুটির আত্মচিৎকারও হারিয়ে গেল অন্ধকার গহ্বরে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তার লাশ লুকিয়ে রাখলো বস্তায় ভরে কচুরিপানার নিচে, যেন সে কোনো এক মূল্যহীন জিনিস। যে বাবা দেশ থেকে কষ্টের উপার্জন পাঠান, বিদেশে বসে তার বুক ফাটা আর্তনাদ কেউ শুনতে পেল না। যে মা নিজের হাতে মেয়ের চুল বেঁধে জামা পরিয়ে বিদায় দিয়েছিলেন, আর সেই মেয়ে শীতল মরদেহ হয়ে পিড়ল। মা কেবল ফেলফেল করে তাকিয়ে রইলেন, বলার ভাষা নেই। শোকের ভারে দেহ নিস্তব্ধ হয়ে পড়েছে তার। প্রতিবেশীদের চোখেও পানি, চারদিকে নেমে এসেছে শোকের ছায়া। এই বর্বরতা শুনে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িঘর গড়িয়ে দিয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে। কিন্তু তাতে কি ফাতেমার ফিরবে? না, কখনোই ফিরবে না। পুলিশের হাতে আটক হওয়ার পর সে দানব স্বীকার করেছে তার ভয়ঙ্কর কাজের কথা, যে শিশুটিকে ঘুরে দাঁড়িয়ে দৌড়ে মায়ের কোলে লুকানোর বয়সে সে কিনা এমন ভয়ঙ্কর পরিণতির শিকার হলো। ধর্মীয় মাহফিল যেখানে মানুষের আলোর সন্ধানে যায়, সেখানে নিষ্প্রাণ এক শিশুর প্রাণ নিঃশেষ হয়ে যায়। এটাই কি আমাদের সমাজ? আমরা কি আদৌ মানুষ হতে পেরেছি? বছরের পর বছর ধরে এমন ঘটনা ঘটে আসছে, কিন্তু এসব দানবের শাস্তি কি হয়? কতজন সত্যিকার অর্থে কঠোর শাস্তি পেয়েছে, নাকি কেবল কিছুদিনের হইচইয়ের পর সবকিছু ধামাচাপা পড়ে যায়? মানুষের একটাই চাওয়া, সাব্বির যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়, সে যেন কোনো নিষ্পাপ শিশু এমন দানবের শিকার না হতে হয় ভবিষ্যতে।